ओम शांति। आज के 10 जुलाई 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা সার হিসাবে বলেছেন, শিব বাবা দাতা, তিনি বিধাতা। বাবা বরদাতা, রত্নাগর, তিনি সৌদাগর এবং জাদুকরও বটে। কারণ তিনি যখন আসেন এই ধরাধামে তখন বাবার সঙ্গে অবিনশ্বর জ্ঞান রত্নের অশেষ ভাণ্ডার নিয়ে আসেন। তিনি বলেন, তোমাদের জন্য হাতে করে আমি স্বর্গ নিয়ে এসেছি। সেই ভোলা ভাণ্ডারী বাবা কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই আমাদের কি করেন, সন্তানদের নিরন্তর জ্ঞান প্রদান করেন, গুণ প্রদান করেন, শান্তির দান করে চলেন। তিনি আত্মার মন বুদ্ধির ঝুলি ভরিয়ে দেন। আর আমাদের বুদ্ধি যত বেশি পবিত্র হয় ততই আমরা সহজভাবে এই জ্ঞান রত্নগুলোকে নিজের জীবনে ধারণ করার পাশাপাশি অন্য আত্মাদের মধ্যেও সেই জ্ঞান গুণ ও শক্তির বিতরণ করতে পারি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো বাবা আমাদের দেন আর আমরা সেই প্রাপ্তিকে অন্য আত্মাদের মধ্যে বিলিয়ে দেই। এই সমগ্র প্রক্রিয়া এতটাই গুপ্ত তা এই চর্মচক্ষে দেখা যায় না, কিন্তু এর ফলস্বরূপ আত্মা বর্তমান সময়ে স্বরাজ্য অধিকারী হয়ে ওঠে এবং ভবিষ্যতে রাজ্য অধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ রাজ্যপ্রাপ্তির এই গুপ্ত পদ্ধতিরই স্মৃতিচিহ্ন হিসাবে ভক্তি মার্গে গুপ্ত দানের মাহাত্ম্য দেখানো হয়েছে। তুরন্ত দান মহাপুণ্য। তাই আজকের মুরলিতে তো বাবা আমাদের শেখাচ্ছেন কিভাবে এই গুপ্ত দান করতে হয়, যে দান অত্যন্ত সূক্ষ্ম এবং তার সঠিক পদ্ধতি কী। এখন আমরা শুনব আজকের মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসে অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে তোমাদের বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করে দিতে। এই এক একটি জ্ঞান রত্ন লক্ষ টাকার সমান। বাবা যখন আসেন তখন সঙ্গে করে অবিনাশী জ্ঞান রত্নের ভাণ্ডার নিয়ে আসেন আর এই ভাণ্ডার দিয়ে আমাদের ঝুলি ভরপুর করে দিচ্ছেন। আর যে জ্ঞানের এক এক অক্ষর লক্ষ টাকার সমান। যেমন বাবার মহাবাক্য তেমন আমাদের অনুভব হওয়া চাই, আমাদের স্মৃতিস্বরূপ হওয়া চাই। আজকের মুরলি থেকে প্রশ্ন, গুপ্তদানের এত অধিক মহত্ব কেন? গুপ্তদান মহাপুণ্য, তুরন্ত দান মহাপুণ্য কেন? উত্তর, কেননা বাবা তোমাদের এখন গুপ্ত জ্ঞান রত্নের দান দিচ্ছেন। এই দুনিয়া জানে না, তারপর বাচ্চারা তোমরা এই জ্ঞান রত্নের দান করে বিশ্বের রাজত্ব গ্রহণ করো। এটাও তো গুপ্ত। না কোনো লড়াই, না কোনো বারদ ইত্যাদি, না কোনো খরচ ইত্যাদি হয়। গুপ্ত রীতিতে বাবা তোমাদেরকে রাজ্য দান করছেন। সেজন্য গুপ্তদানের অনেক মহত্ব। আর দুনিয়ার লোক এখন হানাহানি, মারামারি, কাটাকাটি, লড়াই, ঝগড়া কত কিছু করে চলেছে, মানুষকে ঠকিয়ে চলেছে। মানুষকে এখন খুন করতে মানুষের একটুকু দ্বিধা বোধ হয় না। আর বাবা বলছে তোমাদের এখন গুপ্তভাবে এই বিশ্বের বাদশাহী প্রাপ্ত হচ্ছে। ওম শান্তি। এক শিব বাবা বলছেন, এক ব্রহ্মা দাদা বলছেন। ওম শান্তি, ওম শান্তি। দুজনেরই স্বধর্ম হলো শান্ত। দুজনেই শান্তিধামে থাকেন। নিরাকার দেশের অধিবাসী এসেছেন সাকারি দেশেতে। কেন? পার্ট প্লে করতে। কেননা একটাই তো ড্রামা, তাই না? বাচ্চাদের বুদ্ধিতে ড্রামার আদি মধ্যের অন্তের জ্ঞান ভরা আছে ওপর থেকে নিচ অবধি। আমরা পরমধামে থাকি, তারপর আমরা সত্যযুগে আসি। সত্য থেকে আমরা এই 4 যুগ অতিক্রম করে এখন আমরা
ব্রাহ্মণ হয়েছি, উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান, আর সাথে আমরা বাচ্চারা। এই কথাকে ভালোভাবে বোঝো, ভালোভাবে বোঝো। তোমাদের ছাড়া এই জ্ঞান কারোর মধ্যে নেই। দুনিয়া অজ্ঞানকে জ্ঞান মনে করে তার পেছনে দৌড়াচ্ছে, আর তোমরা প্রকৃত জ্ঞানকে নিজের জীবনে ধারণ করছো। তোমরা পড়াশোনা করছো ঈশ্বরের স্কুলে, ভগবানও বাঁচো। ভগবান তো একজনই, কোনো 10-20 জন ভগবান নেই। বাকি যেসব ধর্ম আছে তাদের মধ্যেও যেসব আত্মারা আছে সকলেরই বাবা একটাই, এক পিতা পরমাত্মার সন্তান সকলেই। পুনরায় বাবা সৃষ্টি করেন, সৃষ্টির রচনা করেন, তাই বলা হয় প্রজাপিতা ব্রহ্মা। কারণ সৃষ্টি যখন একেবারে তলানিতে চলে আসে, যার মূল্যবোধ থাকে না, যখন একেবারে তমপ্রধান হয়ে যায়, তো বাবা বলেন আমি তাকে রিজুভিনেট করতে আসি, অর্থাৎ পুনরায় তাকে জাগ্রত করতে আসি। সেজন্য আমার প্রজাপিতা ব্রহ্মার দরকার, কারণ আমি নিরাকার। শিবকে প্রজাপিতা বলা হয় না, প্রজা তো জন্ম মরণে আসে। আত্মা সংস্কারের আধারে জন্ম মরণে আসে। আমরা সকলেই আমরা মরণশীল। পুনরায় চাই প্রজাপিতা ব্রহ্মা। গাওয়া হয় না, গাওয়া হয় পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচয়িত করেন, অর্থাৎ এই সৃষ্টিকে নতুনভাবে সাজিয়ে তোলেন। তাকে ডাকা হয়, এই বলে ডাকা হয় পতিত পাবন এসো। যখন দুনিয়া পতিত হয়ে যায় আর তার অন্তিম সময় এসে যায়, তখন বাবা আসেন পতিত থেকে পাবন বানাতে। এখন তোমরা জেনে গেছো যে বাবা আসেনি একবার, আর অন্য কোনো সময়ে তিনি আসেনি না। এখন তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছে, তোমরা হলে ড্রামার অভিনেতা, তাই না? ড্রামার অভিনেতাদের সকলের অভিনয়ের বিষয়ে অবশ্যই জানা উচিত যে কী কী পার্ট আছে। সেটা হলো ছোট লৌকিকের পার্ট ড্রামা, যা আমরা স্টেজে গিয়ে দেখি, পর্দাতে দেখি, সেসব তো সকলেরই জানা আছে, তোমরাও দেখে আসছো। চাইলে লিখতেও পারো, স্মরণ করতে পারো, ছোট আকারের হয়। এটা তো হলো অনেক বড় অসীম জগতের ড্রামা, অর্থাৎ 5000 বৎসরের ড্রামা, যাকে তোমরা শতযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত তোমরা জানো। আদি মধ্য অন্তকে তোমরা জানো। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো না যে আমাদের অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। আমরা সকলে স্টুডেন্ট, আমরা এখন ঈশ্বরীয় পড়াশোনা করছি। পুনরায় লৌকিক জগতের বাবার থেকে লৌকিক উত্তরাধিকার স্থূল সম্পত্তি প্রাপ্ত হয়, যা নাকি এই দুনিয়া থেকে আমাদের অল্প কিছুদিনের জন্য প্রাপ্তি, আর এই দুনিয়ার সাথে মিশে যাওয়া। বাবা এও বুঝিয়েছিলেন যে যারা রাজা হয় তারা পূর্বজন্মে দান পুণ্য ইত্যাদি করার কারণে এক জন্মের জন্য রাজা হয়। এমন নয় যে তারা পরবর্তী জন্মেও রাজা হবে। তোমরাই যারা শতযুগের রাজা মহারাজা ছিলে, আবারও তোমরা এখন পুরুষার্থ করছো, আবারও তোমরা রাজা মহারাজা হবে। তো বাবা বলছেন যে লৌকিক দুনিয়াতে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখানে বাবা আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে 21 জন্মের তোমাদের সুখ ভরা জীবন। এরকম ভেবো না যে তোমাদের রাজত্ব কোথাও লুপ্ত হয়ে যায়। চোর ডাকো কোনো তো লুটে নিতে পারে না। পুনরায় যখন ভক্তি মার্গ শুরু হয়, তখন তারা অধিক দান পুণ্য করতে শুরু করে, তখন তারাও রাজগতিতে বসে। তো বাবা বলেন আমাদের ড্রামাটাই এমন। আমরা যখন ধন সম্পত্তি, যখন আমরা দেবী দেবতার পদ থেকে যখন আমরা সাধারণ মানুষের পদে আসি, তখন আমাদের কাছে তখনও অনেক ধন সম্পত্তি থাকে, আর এই ধন সম্পত্তি আমরা দান পুণ্য করতে থাকি। এর বিনিময়ে বাবা বলেন তারপরেও তোমরা রাজগদ্দিতে বসো, তোমরা রাজা হও, তোমরা রানী হও। কিন্তু তারা হয়ে যায় ভিখারি রাজা। দাপর যুগের রাজা আর সত্যযুগের রাজার মধ্যে পার্থক্য বাবা বলছেন, এক হচ্ছে নির্বিকারী আর এক হচ্ছে ভিখারি। তোমরা যারা পূজ্য ছিলে, তোমরাই পুনরায় পূজারী হয়ে যাও। সেটা হলো অল্পকালের সুখ। দুঃখ
তাকে কেবল এখন হয়। এখন তোমাদের দুঃখ হচ্ছে, এখন তমপ্রধানের মধ্যে তোমাদের সুখ আছে। দুনিয়ার জন্য এখন দুঃখ, কিন্তু তোমাদের জন্য সুখ। কোনো লড়াই ঝগড়া ইত্যাদির কথা নেই। তোমরা নিশ্চিতে এবং তোমরা নিভৃতে এখানে বসে এখন পিতা পরমাত্মাকে স্মরণ করছো, এই জ্ঞান আহরণ করছো, এই জ্ঞান নিজে জীবনে ধারণ করছো। এসব তো শেষের দিকে হয়, যখন অনুমানিক, তো বাবা বলছে যে অনুমানিক লক্ষ সংখ্যক হয়ে যায়, তখন লড়াই ইত্যাদি শুরু হয়ে যায়। অন্যান্য ধর্মের মধ্যে অন্যান্য ধর্মের আত্মারা তারা এসে রাজত্ব স্থাপন করেন না, তারা ধর্ম স্থাপন করেন, কিন্তু তাদের যখন সংখ্যা বৃদ্ধি পায় তখনই তাদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়, তখনই তাদের রাজ্য স্থাপন হয়। বাচ্চারা, তোমাদের তো শতযুগ ত্রেতা দ্রাপরেও তোমাদের শোক থাকে। যখন তমপ্রধান শুরু হয় তখন অল্প একটু তোমাদের দুঃখ হয়, তো এখন হলোই তমপ্রধান, তারপরেও তোমাদের শোক আছে। এখন দুনিয়া একেবারে তমপ্রধান, কিন্তু তারপরেও তোমাদের শোক আছে। বাবা বোঝাচ্ছেন যে এটা হলোই তমপ্রধান দুনিয়া। তোমরা জানো যে এটা হলো অসীম জগতের ড্রামা। এর থেকে কেউই মুক্তি পেতে পারে না। মানুষ যখন দুঃখে জর্জরিত হয়ে যায় তখন বলে, ভগবান এরকম খেলা কেন রচনা করছেন? তো কেন রচনা করছেন? ভগবানকে দোষ দিয়ে যায়, কিন্তু তার কারণ যে এটা তো আমরা জানি না। আর এই সত্য কথা আমরা বোঝারও চেষ্টা করি না। যদি ভগবান নাই রচনা করেন তাহলে দুনিয়ায় হতোই না, কিছু থাকতোই না। রচয়িতা আর রচনা তো আছে, তাই না? তার বিস্তারও আছে শতযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত, আর অল্প কিছু দিনের বাকি আছে। তোমরা প্র্যাকটিক্যালভাবে দেখবে। বাবা বলছেন তোমরা দেখবে, প্রথম থেকেই তো দেখাবো না। 5000 বৎসরের আর অল্প একটু চক্র বাকি আছে। এখন অন্তিম সময়ের দৃশ্য বাবা বলছে অনেক করুণ থেকে করুণ হবে। সেটা এখন অল্প কিছু দেখাবো, যখন হবে তখন সেটাও সাক্ষী হয়ে দেখবে। কারণ অন্তিম সময়ে বাবা বলছে তোমরা হার্ট ফিল করবে না, কারণ এখন থেকে তোমাদের এই জ্ঞান ধারণ হয়ে যাচ্ছে। যেটা হওয়ার থাকবে সেটাই কল্পপূর্বের ন্যায় হবে। এটা তো দেখতেই থাকবে। প্রস্তুতি পর্ব চলছে, বিনাশ তো অবশ্যই হবে। সব কিছুর প্রস্তুতি চলছে। অ্যাটম বোম বানানো হচ্ছে, প্রচুরভাবে বিক্রি হচ্ছে, এক দেশ অন্য দেশকে দিচ্ছে। ড্রামাতে সেসব পূর্ব থেকে নির্দিষ্ট করা আছে, বিনাশ অবশ্যই হবে। এখন বাচ্চারা তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন তোমাদের আত্মা যা তমপ্রধান হয়ে গেছে তাকেও এখন শতপ্রধান বানাতে হবে। এটা তোমরা এখন বুঝতে পারছো। ড্রামা এখন তমপ্রধান হয়ে গেছে, সেটাও তোমাদের দায়িত্ব। এখন পিতা পরমাত্মার জ্ঞানকে সকলের কাছে নিয়ে যাওয়া, তবেই শতপ্রধান হবে। বাবা গুপ্তভাবে আসেন, গুপ্তভাবেই তোমাদেরকে জ্ঞান প্রদান করেন। দুনিয়াতে তো কেউই জানে না। গুপ্ত রীতিতে তোমরা বিশ্বের রাজ্য নিয়ে নাও, কোনো আওয়াজ হয় না, একদমই তো গুপ্ত দান বলা যায়, তাই না? বাবা এসে বলেন বাচ্চারা, তো বাচ্চাদেরকে তোমাদেরকে অবিনাশী জ্ঞান রত্নের গুপ্ত দান আমি দিচ্ছি। বাবা আমাদেরকে জ্ঞান রত্নের গুপ্ত দান দিচ্ছেন। বাবা কত গুপ্ত কেউ জানে না। এইসব বলা যায় ব্রহ্মা কুমারী কি করে কিছুই বোঝে না। বাচ্চারা তোমরা জানো যে বাবা কত গুপ্ত থাকেন। বাচ্চারা তোমাদেরকে গুপ্ত বিশ্বের মালিক বানাচ্ছেন। আমাদের কত এখন ঈশ্বরীয় নেশা হওয়া চাই। না কোনো লড়াই, না কোনো বারুদ, না কোনো খরচা। এখানে তো একটা ছোট গ্রাম নিতেই কত না ঝগড়া মারামারি হয়ে যায়। গভর্নমেন্ট যখন কোনো কিছু অ্যাকোয়ার করেন, কোনো কিছু নতুন কিছু করতে চান, তখন কত রকমের বিদ্রোহ, কত রকমের বিরোধ, মারামারি, লড়াই শুরু হয়ে যায়। তাই বাবা এসে গুপ্ত দান দিচ্ছেন, অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে তোমাদের ঝুলি ভরপুর করছেন। তারা বলে যে ভরে দাও ঝুলি শিব ভোলা ভাণ্ডারী। তারা শঙ্করের সামনে গিয়ে তারা আকুতি মিনতি করে, কীর্তন করে, গান করে, কান্না করে যে আমার ঝুলি ভরে দাও।
তোমার দুয়ারে এসেছি, আমি খালি হাতে ফিরে যাব না। তোমরা জানো যে শিব বাবা আমাদের অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরে দিচ্ছেন। তাই এক এক রত্ন লক্ষ টাকার সমান। তোমরা কত রত্ন দিচ্ছ, কত রত্ন তোমরা নিচ্ছ, তারপর তোমরা কত দানী হয়ে যাও, মহাদানী। সেটাও হলো গুপ্ত। তোমাদেরকে কতই না অস্ত্র হাত ইত্যাদি দিয়ে দিয়েছে বাবা। বাস্তবে এসব কিছুই নেই। সত্যযুগে দেবতাদের এত হাত ইত্যাদি তো হয় না। কলিযুগে কতই না অনেক প্রকারের হাতিয়ার দিয়ে দিয়েছে। তো বাবা বলছে যে এত কিছু দেবতাদের হাতে অস্ত্র দেখানো হয়েছে, বাস্তবে এই সময় তোমাদের হলো সহযোগের হাত। বিনাশের জন্য বমও আছে, আবার তলোয়ার, বাণ ইত্যাদি কি করবে? কারণ এক বোমেই দুনিয়াকে একেবারে ধ্বংসস্তূপ করে দেবে। আর এখন তলোয়ারের যুগ নেই, বাণেরও যুগ নেই। তোমরা বলো, জ্ঞানের তলোয়ার, জ্ঞানের খড়গ তো তারা অস্ত্র ভেবে নিয়েছে। এটাই হলো আসল কথা। এসব কিছুই নয়। তোমাদের তো গুপ্ত দান প্রাপ্ত হয়, তারপর তোমরা সবাইকে গুপ্ত দান দিয়ে থাকো। তোমরা জানো বাবা আমাদেরকে শ্রীমত প্রদান করছেন। শ্রীমত হলোই ভগবানের। তোমরা জানো বাচ্চারা যে আমরা আসি এখানে নর্থ থেকে নারায়ণ হতে, আর তাকে সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, দেবী গুণধারী বলা যায়। এই পড়াশোনা কমপ্লিট করে তখন আমাদের এই ডিগ্রি প্রাপ্ত হয়। দেবী গুণ কেবল সেই দেবী দেবতাদের মধ্যে হয়, তারপর কলা কম হতে থাকে। 16 কলা থেকে 14 কলা। যেরকম সম্পূর্ণ চন্দ্রমার জ্যোৎস্না দেখতে ভালো লাগে, আকাশ একেবারে তো আলোময় হয়ে যায়, তারপর আস্তে আস্তে কম হয়ে যায়। কম হতে হতে একদমই পাতলা ফালির মতো বেঁচে থাকে, একটি দাগ, একটি রেখা, সব একেবারে বিলীন হয়ে যায় না। রেখার মতো অবশ্যই থাকে, যাকে অমাবস্যা বলা হয়। এখন তোমাদের হলো অসীম জগতের কথা। তোমরা 16 কলা সম্পূর্ণ তৈরি হচ্ছ। দেখানো হয়েছে কৃষ্ণের মুখে তার মাতা চন্দ্রমা দেখেছেন। এসব হলো সাক্ষাৎকারের কথা। সেসব কথা এখন বাবা বসে বোঝাচ্ছেন। এখন তোমাদের সম্পূর্ণ হতে হবে। মায়ার সম্পূর্ণ গ্রহণ লেগে আছে, বাকি গিয়ে রেখার মতো অবশিষ্ট থাকবে। সিঁড়ি দিয়ে নামতে থেকেছে, সবাইকে সিঁড়ি দিয়ে নামতে হবে, তবেই তো সবাই পুনরায় বাড়ি যেতে পারবে। তোমরা তো এখন অল্প সংখ্যক আছো, ধীরে ধীরে বৃদ্ধি হবে। পড়াশোনাতে অধিক সংখ্যক পাস হয়, আর অধিক সংখ্যক পাস হয় না। বাবা বলছে কেউ পাস করে, কেউ পাস করে না। তোমাদের সেন্টারেও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। কারণ এখানে বাবা বলছে জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4টি সাবজেক্টে আমরা যখন প্র্যাকটিক্যালি এখানে ক্লাস করতে আসি, তখন অনেকে পিছনে চলে যায়, কারণ সামলাতে পারে না, নিজের মধ্যে ধারণ করতে পারে না। সময় নিকটে আসতে থাকবে, তারপর বুঝবে এদের মধ্যে কি আছে, এই জ্ঞান কত প্রয়োজন, এই যোগ কত প্রয়োজন। দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে। এখন বলে দেয় যে আমি ভেবেছিলাম এসব কতদিন আর চলবে, অচিরেই শেষ হয়ে যাবে। কারণ এই ব্রহ্মা কুমারী সম্পর্কে অনেকেই ভুল ধারণা করেছিল, আর অন্তিম সময়ে পশ্চাত্তাপ হবে। শুরুতেই এই ভয়ে অনেক পালিয়ে গেছে, জানি না কি হবে, কারণ এটা কোন ধর্ম, এটা কোন মত। তো প্রথমে শাস্ত্র জ্ঞান, দেহদারির প্রতি ভক্তি, তো ওই বিশ্বাস নিয়ে যারা এসেছে তারা এখানে এসে টিকেনি, না এখানে না ওখানের হয়ে থাকে। এর থেকে তো পালাও। প্রথম কি হয়েছিল, এমন ভয়ে যে আমরা না ভক্তিতে না জ্ঞানে আমরা কিছুই বুঝতে পারছি না, এখান থেকে পালিয়ে যায়। আবার তাদের মধ্যে থেকে আবার অনেকে যখন ব্যক্তিগত জীবনে যখন কষ্ট পায়, ধোঁকা খায়, তখন আবার অনেকে আবার ফিরেও আসে। বাবা কত সহজ রীতিতে বসে বোঝাচ্ছেন। এই অবলা অহল্যাদের কোনো কষ্ট দেন না বাবা, ওনাদেরও তো উদ্ধার হতে হবে। বলে যে বাবা আমরা তো কিছুই লেখাপড়া জানি না। বাবা বলেন যদি না কিছু পড়ে থাকো তাহলে তো খুবই ভালো, কারণ আমাদের বুদ্ধিরূপী
বুদ্ধিরূপী আমাদের যে পাত্রটা, এই পাত্রটা যখন খালি থাকে তখন বাবা বলে আমার জ্ঞান, আমি যে অবিনাশী জ্ঞান রত্ন দিতে এসেছি, এই জ্ঞান ভালোভাবে ধারণ হয়। যদি সেখানে অনেক কিছু বিশ্বাস, অনেক কুসংস্কার তোমরা ভরে রাখো, তাহলে আমার জ্ঞান সেখানে বসবেই না। তো বাবা বলেন শাস্ত্র ইত্যাদি যা কিছু পড়ে এসেছো সব কিছু ভুলে যাও, তাহলে বাবার জ্ঞান ধারণ হবে। আমি অধিক কিছু পড়াই না, শুধুমাত্র বলি আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বাদশাহী প্রাপ্ত হবে, বেশ তোমাদের তরি পার হয়ে যাবে। বাচ্চা জন্ম নেয় আর বলে বাবা অধিকারী হয়ে গেল, বেশ বাবার সম্পত্তির অধিকারী হয়ে যায়। এখানে তোমরা অধিকারী হয়ে যাও, বাপদাদাকে স্মরণ করো, আর রাজধানী তোমাদের, অর্থাৎ শতযুগে তোমরাই যাবে, তোমরাই দেবী দেবতা হবে। এই জন্য গাওয়া হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। ধনী ব্যক্তিদের শেষ দিকের পার্ট আছে। বর্তমান সময়ে ধনী ব্যক্তিরা ব্যবসার দিকে তারা ব্যস্ত থাকবে, অন্তিম সময়ে এসে তাদের এই জ্ঞানের প্রয়োজন হবে। প্রথম দিকে গরিবদের সুযোগ থাকে, তোমাদের কাছে আপনা হতেই আসবে। যারা দলিত তাদেরও উদ্ধারও হবে। ভিলনিরও গায়ন আছে, বলা হয় রাম ভিলনির এঁটো খাবার খেয়েছিলেন, কারণ এটাই কাহিনী আছে। কারণ ভিলনি জঙ্গলে গিয়েছেন তো বের পেরার জন্য, অর্থাৎ বরই, কিন্তু ওনার প্রভু রাম আসবেন, তাই তিনি, কারণ এই কুল যদি টক হয় তাহলে প্রভুর সেবাতে লাগবে না, তাই তিনি এক একটা খেয়ে খেয়ে দেখছিলেন, যেটা মিষ্টি সেটাই তিনি খুঁটে রাখছিলেন। তো বাস্তবে রাম নয়, শিব বাবা নয়, হ্যাঁ হতে পারে এই ব্রহ্মাকে খেতে হয়েছে। কারণ বাবা বলে যে এই প্র্যাকটিক্যাল ঘটনা, এখানে বাবা বলছেন হয়তো ভেলনির খাবার বাবাকে খেতে হয়েছে। ভেলনি ইত্যাদি আসবে, মনে করো টলি ইত্যাদি নিয়ে আসলো, তো তাদের সৎকার কিভাবে করবে? ভিলনি গণিকা ইত্যাদিরা খাবার নিয়ে আসবে, তো তুমিও খাবে। বাবা বলছে যে ব্রহ্মা বাবাকেও খাইয়েছেন, আর তোমরা মাস্টার ব্রহ্মা হিসাবে তোমাদেরকেও স্বীকার করতে হবে। সেই বাবা বলেন আমি তো খাই না, আমি তো হলাম অবক্তা, তোমাদের কাছেই সবাই আসবে। তো সরকারও সাহায্য করবে যে এদেরকে জাগাও, তোমাদেরকে অটোমেটিক্যালি, তোমাদেরও অটোমেটিক্যালি প্রেরণা হবে। বাবা হলেন গরিব নিবাজ, তাই আমরাও গরিবদেরকে বোঝাবো, ভিলনিদের মধ্য থেকেই বেরিয়ে আসবে। এত বড় বৃক্ষের ঝাড়, এর মধ্যে একজনও দেবী দেবতা ধর্মের নেই, অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। এখন বাবা বলেন যারা ভক্তি করে তাদেরকে বোঝাও, মন্দিরে মন্দিরে যাও। তোমরা দেখছো যে চারা গাছ রোপণ কীভাবে হয়, ব্রাহ্মণ কিভাবে হয়, যারা সূর্যবংশী চন্দ্রবংশী দেবতা তৈরি হবে তারা আসতে থাকবে। একবার শুনলে তো স্বর্গে অবশ্যই আসবে। বাবা কাশী কালভার্টের কথা বাবা বলছেন, উদাহরণ দিয়েছেন। শিবের কাছে গিয়ে নিজেকে বলিদান দিত ভক্তরা, এত দুঃখী তারা ছিল, তারা কুয়েতে গিয়ে ঝাঁপ দিত। তাদেরও তো কিছু প্রাপ্তি হওয়া উচিত। তোমাদেরও নিজেদের বলিদান দিচ্ছ, পুরুষার্থ করছো রাজত্বের জন্য। ভক্তিমার্গে রাজত্ব তো হয় না, তোমরা বাড়ি ফিরে যেতে পারে না, কেউই বাড়ি ফিরে যেতে পারে না, অর্থাৎ পরমধাম কেউ যেতে পারে না। তাহলে কি হয়? তারা যা কিছু পাপ করেছে সেসব শাস্তি ভোগ সমাপ্ত হয়ে যায়, পুনরায় নতুনভাবে জন্ম হয়। বাবা বলছে আবার নতুন জন্মে আবার পাপ শুরু হয়। তাছাড়া এখানেই তো সবাইকে থাকতে হয় এই দুনিয়াতে, কারণ বাবা এসে যতক্ষণ না আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আমাদের যাওয়া সম্ভব নয়। নম্বর 1-এ তোমরাই আছো, তোমরাই 84 জন্ম ভোগ করো, সবাইকে শত রজ তমতে আসতেই হয়। বাবা বলছেন যে এই সমগ্র মনুষ্য সৃষ্টির ঝাড় ক্ষণভঙ্গুর হয়ে গেছে। মানুষ তো একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে। একজন কুম্ভকর্ণ নয়, অনেক আছে। তোমরা যতই বোঝাও না কেন তারা শুনতেই চায় না। যাদের পার্ট আছে তারা পুরুষার্থ করতে থাকে, আর তারাই মাতা পিতার হৃদয় সিংহাসনে গিয়ে বসেন, সিংহাসনে তারাই বসে। কত কন্যারা জিজ্ঞাসা করে বাবা, বাচ্চাদেরকে একটু বকাঝকা করতেই হয়,
বাবা বলেন, এর জন্য এত কিছু নয়, তোমরা আমায় ডেকেছিলে না আমাদের পতিতদের পাবন বানাও। তো বাবা বলেন, কাম মহাশত্রু, এরকম বলো না, এরকম বলা যায় না, ক্রোধ হলো শত্রু। বাবা বলছেন সংসার চালাতে গেলে তো একটু শাসন তো করতেই হবে। তবে বাবা এটাও বলছেন, মর্যাদার মধ্যে থেকে, শ্রীমতে থেকে তাদেরকে শাসন করতে হবে। মাতাদের মধ্যে এতটা থাকে না, পুরুষরা অনেক লড়াই করে, অনেক ক্রোধ করে। এখন বাবা তোমাদের মাতাদের আগে আগে রেখেছেন। কে বলছেন? বন্ধে মাতরম। না হলে তো মাতাদেরকে বলা হতো তোমাদের পতি হলো গুরু ঈশ্বর, তার মতেই চলতে হবে। হাতে সুতো বাঁধা আর তৎক্ষণাৎ পতিত হয়ে যায়। তো এই ঈশ্বর তাদের প্রাপ্ত হয়েছে, দেহদারি। তো বাবা বলেন, এখন রামরাজ্য স্থাপন হচ্ছে, বাকি সবাই মরে যাবে। বাবা বুঝিয়েছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে প্রীত বুদ্ধি। কারো কারো বিপরীত বুদ্ধি হবে, আর এই সময় তোমাদের হলো প্রীত বুদ্ধি। তোমাদের পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি আছে। তোমাদের আত্মা জানে যে শিব বাবা ব্রহ্মার শরীরে আসেন, ওনার দ্বারা আমরা শুনছি। তো এত ছোট বিন্দু শিব বাবার এটা হলো টেম্পোরারি রথ। ওনার দ্বারা এই রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা হয়েছে, যেটা বৃদ্ধি হতেই থাকবে। বিন্দু বিন্দু করে বাচ্চাদের বুদ্ধিরূপী পুকুর ভরপুর হবে। বাচ্চারা নিজেদের সব কিছু সফল করতে থাকে, কেননা জানে যে এখানে তো সব কিছু মাটিতে মিশে যাবে, কিছুই থাকবে না। তো এতটা তো সফল হয়ে যাবে। সুদামারও উদাহরণ আছে, তাই না? কন্যারা বাবার কাছে এক মুষ্টি চাল বা 6-8 টাকা পাঠিয়ে দেয়। বাহ বাচ্চি, বাবা তো হলেন দীনবন্ধু, তাই না? এইসব ড্রামাতে নিহিত আছে, পুনরায় হবে। তোমরা হলে বন্ধনে আবদ্ধ। বাবা বলেন, তোমরা হলে ভাগ্যশালী, কারণ তোমরা শিব বাবার হাত ধরতে পেরেছ, তাই না? এমন একদিন আসবে যখন আর্য সমাজের সবাই আসবে। এখন হয়তো তারা বিরোধিতা করছে, কোথায় যাবে আর? মুক্তি, জীবন মুক্তির জায়গা তো একটাই। শাস্তিকে সবাইকে মুক্তিতে যেতে হবে। এখন হলো বিনাশের সময়, সবাই বাড়ি ফিরে যাবে। এরা হলো সাজনের বরযাত্রী। সাজন শিব বাবা, আর আমরা সবাই হলাম বরযাত্রী। বরযাত্রীর মধ্যে সবাই তো একরকম হবে না। কীভাবে বরযাত্রী যাবে সেটারও সাক্ষাৎকার হবে, তোমরা ছাড়া আর কেউই দেখতে পারবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, বাবার দ্বারা জ্ঞানের যে গুপ্ত দান প্রাপ্ত হয়েছে তার মূল্য বুঝে নিজের ঝোলি জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে। সবাইকে গুপ্ত দান দিতে থাকো। নাম্বার 2, এই অন্তিম সময়ে যখন ফিরে যেতে হবে তখন নিজের সব কিছু সফল করতে হবে, প্রীত বুদ্ধি হতে হবে। মুক্তি আর জীবন মুক্তির রাস্তা সবাইকে বলে দিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ভোলাভালা হওয়ার সাথে সাথে অলমাইটি অথরিটি হয়ে মায়ার সাথে মোকাবিলা করা শক্তিস্বরূপ ভাব। তার অর্থ বাবা বলছেন, কখনো কখনো ভোলাভালা হয়ে থাকাটা অনেক বড় ক্ষতি করে দেয়। সরলতা ভোলারূপ ধারণ করে নেয়, কিন্তু এরকম ভোলা হয় না যে মায়ার সাথে মোকাবেলাই না করতে পারো। সরলতার সাথে সাথে সমাহিত করা আর সহ্য করারও শক্তি চাই। যেরকম বাবা ভোলানাথ হওয়ার সাথে সাথে অলমাইটি অথরিটিও, সেরকম তোমরাও ভোলাভালা হওয়ার সাথে সাথে শক্তিস্বরূপ হও। তাহলে মায়ার গোলা লাগবে না, মায়া আক্রমণ করার পরিবর্তে নমস্কার করবে। আজকের স্লোগান, নিজের হৃদয়ে স্মরণের ঝান্ডা ওড়াও, তাহলে প্রত্যক্ষতার ঝান্ডা উঠতে থাকবে। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, বিশেষ স্মরণের যাত্রাকে পাওয়ারফুল বানাও, জ্ঞানস্বরূপের অনুভবী হও। তোমাদের শ্রেষ্ঠ আত্মাদের শুভ বৃত্তি বা কল্যাণের বৃত্তি
আর শক্তিশালী বাতাবরণ, অনেক অতৃপ্ত আত্মা, উদ্ভ্রান্ত হওয়া আত্মা, আহ্বান করা আত্মাদের আনন্দ, শান্তি আর শক্তির অনুভব করাবে। আচ্ছা, ওম শান্তি।